নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা যারা ছাদ বাগানি তারা বাজার থেকে নানা রকম রাসায়নিক কীটনাশক কিনে আনি এবং তা আমরা গাছে ব্যবহার করি। এর ফলে দেখা যায় এই যে কীটনাশক আমরা ব্যবহার করলাম তার ফলে গাছের বিভিন্ন সমস্যাও দেখা দেয়। এই জন্যে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা কীটনাশকের ব্যবহার এবং তৈরি দেখাবো আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবং এই কীটনাশক তৈরি করতে যে উপাদানগুলি আমাদের প্রয়োজন তা আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারবো। সবার প্রথমে এই যে নিমের ডাল এবং পাতা এই সমস্তগুলি আমরা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। বাড়িতে আমরা যে যে উপাদানগুলি ব্যবহার করে আমরা এই নিম কীটনাশকটি তৈরি করব তা সম্পূর্ণরূপে অর্গানিক এবং যে যে উপাদানগুলি আমাদের লাগবে এই কীটনাশকটি তৈরি করতে তা আমরা খুব সহজেই এটা সংগ্রহ করতে পারবো। সমস্ত পাতা এবং ডাল আমরা এই পাত্রে এক জায়গায় জড়ো করে নিয়েছি। এবারে আমি যে পাত্রে এই নিম কীটনাশক তৈরি করব সেই পাত্রে আমি 1 লিটার মতন জল এখানে নিয়ে নিয়েছি। এবারে ধীরে ধীরে এই টুকরো করা পাতা এবং ডালের অংশ এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রে আমি যেহেতু তৈরি করব ফলে এই পাত্রের মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার মতন জল নিয়েছি, কিন্তু এখানে আরও কিছু পরিমাণ জল দিতে হবে। এই যে কীটনাশকটি তৈরি করতে আমি আর যে অন্যান্য উপাদানগুলি নিয়েছি তার মধ্যে প্রথমত হচ্ছে হলুদ। এখানে আমি এই যে 1 চামচ মতো হলুদ নিয়েছি। আপনারাও এই একই রকমভাবে এই ধরনের হলুদ নিয়ে নেবেন। আপনারা চাইলে কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। জলের সঙ্গে ভালোভাবে হলুদ মিশিয়ে দিতে হবে। আর দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি তা হলো কর্পূর। এটা আমরা খুব সহজেই দশকর্মা বা মুদিখানার দোকান থেকে সংগ্রহ করতে পারি। এই সমস্ত উপাদান মিশিয়ে আমরা আধ ঘন্টার জন্য এটা ফুটিয়ে নেব। আধ ঘন্টা পরে এই যে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা জলের কালার চলে এসেছে এবং এটা আমরা ঠান্ডা হওয়ার পরে একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে পারেন। এখানে আমি কাপড় ব্যবহার করেছি এবং এই যে আমরা যে কীটনাশকটি তৈরি করেছি এটা আমরা যে কোনো কাজে সকালে অথবা বিকালে ব্যবহার করতে পারবো। এই কীটনাশকটি ভালোভাবে এই কাপড়ের সাহায্যে আমি এখানে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে একটি পাত্রে এটিকে আমরা সংগ্রহ করে রেখে দিতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জলের বোতলগুলি আছে সেই বোতলে আমরা এটি অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারি। সেক্ষেত্রে এটি সহজে নষ্ট হবে না এবং আমরা খুব সহজেই এটি গাছে ব্যবহার করতে পারবো। এখানে আমি একটি এই যে বোতল এখানে সংগ্রহ করে নিয়েছি। এই বোতলের মধ্যে এই লিকুইডটি স্টোর করে রেখে দেবো। আমি প্রথমে একটি মগ নিয়ে নিয়েছি। এই মগের মধ্যে প্রথমে এই লিকুইডটি ঢেলে দেবো যাতে ওই বোতলে ঢালতে সুবিধা হয়। এই দেখতে পাচ্ছেন এখানে আমি এই মগের মধ্যে এটা ঢেলে নিচ্ছি এবং এই লিকুইডটা এই বোতলের মধ্যে আমি ঢেলে দেবো। আপনারাও ঠিক একই রকমভাবে এইরকম একটি বোতল সংগ্রহ করে নেবেন এবং তাতে স্টোর করে রেখে দেবেন। এবারে আসি এর ব্যবহার। এখানে আমি একটি 1 লিটারের স্প্রে বোতল নিয়েছি এবং এই স্প্রে বোতলের মধ্যে আস্তে আস্তে জল ভর্তি করে দেবো। জল ভর্তি হয়ে গেলে এবারে বাড়িতে যে লিকুইডটা আমরা তৈরি করেছি সেই লিকুইডটা এখানে আমি দিয়ে দেবো। এই যে ঢাকনি, এই ঢাকনিটা হচ্ছে 100 ml। এখানে আমি 30 থেকে 40 ml মতো এই লিকুইডটা নেব। এই দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এই লিকুইডটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি প্রথমে 20 ml মতন নিয়েছি, এখানে আর কিছুটা নিয়ে নেব। এই যে 30 ml মতন এখানে আমি নিয়েছি লিকুইড। যেহেতু এটা অর্গানিক ফলে এটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই। এবারে আমি কিছু পরিমাণ জল দেব, দিয়ে ভালো করে এই লিকুইডটা ঢাকনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর ফলে কী হবে, ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে। এই নিম কীটনাশকে
যেহেতু আমি হলুদ ব্যবহার করেছি, ফলে সেক্ষেত্রে বিভিন্ন ছত্রাকের পোকামাকড়ের আক্রমণ হবে না। কর্পূর ব্যবহার করার ফলে পোকামাকড় কর্পূরের গন্ধ থেকে দূরে থাকবে। এবং এই কীটনাশকটি মাসে আমরা অন্তত 2 বার ব্যবহার করব। এবং এই কীটনাশক গাছগুলোতে বিকালের দিকে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন।